জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আবারও স্বাগত জানাই আপনাদের আমাদের শ্রী রাধাকৃষ্ণের উপদেশ চ্যানেলে। মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান রয়েছে শ্রীমদ্ভগবদ্গীতায়। ভগবদ্গীতা এমন এক অনুপ্রেরণামূলক বার্তার মহাসমুদ্র, যা হতাশাগ্রস্ত মানুষকে নতুন আশায় পূর্ণ করে তোলে। বন্ধুরা, আমি পূর্ণ বিশ্বাসে বলছি যে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এর প্রতিটি কথা শান্ত মন নিয়ে শুনে ও উপলব্ধি করে আপনার মনের মধ্যে এক অপার শান্তি অনুভূত হবে এবং আপনার চিন্তাধারায় ও জীবনে এক ইতিবাচক পরিবর্তন আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যেই এই গীতার সারাংশ মন দিয়ে শুনবে এবং জীবনে প্রয়োগ করবে, সে অবশ্যই তার প্রতিটি সমস্যার সমাধান পাবে। সে জীবনে যা কিছু অর্জন করতে চায় সবই পাবে। তাই প্রতিদিন সকালে এবং রাতে ঘুমোবার আগে ভগবদ্গীতার সারাংশ পড়া ও শোনা উচিত। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলেছেন, যে ব্যক্তি বিশ্বাস সহকারে এই গীতাশাস্ত্র অধ্যয়ন করে, শোনে ও স্মরণ করে এবং দোষমুক্ত থাকে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম আবাস প্রাপ্ত হয়। তাই বলা হয়েছে, যে ঘরে শ্রীমদ্ভগবদ্গীতার পাঠ প্রতিদিন হয় ও শোনা হয়, সে ঘরে কখনো কোনো সংকট বা বিপদ আসে না। সেই ঘরে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা বিরাজ করে। জীবন আনন্দ, সম্পত্তি, ঐশ্বর্য ও সুখে পূর্ণ হয়। বন্ধুরা, মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের সূচনা লগ্নে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দেখে তার পরিবারের সদস্য, ভাই, বন্ধু ও গুরুরা যুদ্ধে অংশ নিতে এসেছে, তখন সে দুঃখে, ভয়ে ও হতাশায় ভেঙে পড়ে। সে অত্যন্ত বিষণ্ণ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে নিজের দ্বিধা ও যন্ত্রণার কথা ব্যক্ত করে। অর্জুন বলে, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করব? এই যুদ্ধক্ষেত্রে যারা এসেছে তারা তো আমার আত্মীয় স্বজন। আমি কিভাবে আমার প্রিয় পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে যুদ্ধ করব? তারা তো আমার শ্রদ্ধেয় গুরুজন। তাই তাদের হত্যা করে জীবিত থাকার চেয়ে ভিক্ষা করে জীবন যাপন করাটাই ভালো। হে মধুসূদন, এই কৌরবগণ যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে চলেছি, তারা সকলেই তো আমার ভাই ধৃতরাষ্ট্রের পুত্র, আমার আপনজন। তাই তাদের হত্যা করার চেয়ে সন্ন্যাস গ্রহণ করাই আমার পক্ষে শ্রেয়। এই যুদ্ধ হলে কোটি কোটি মানুষের প্রাণ যাবে। যুদ্ধক্ষেত্রে নিহত হওয়া সৈনিক ও যোদ্ধাদের স্ত্রীরা কিভাবে বাঁচবে? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারব না। আমি কিভাবে সুখে থাকব যদি নিজের পরিবারকে ধ্বংস করি? হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার মন বিভ্রান্ত, মাথা যেন ফেটে যাচ্ছে, পা কাঁপছে, শরীর জ্বলছে। আমার গান্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, তুমি আমাকে পথ দেখাও, জ্ঞান দাও, বলো আমি কি করব? অর্জুনের এই করুণ অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিলেন সেই দিব্য ও অলৌকিক জ্ঞান, যা শুধুমাত্র অর্জুনের জন্য নয়, গত হাজার হাজার বছর ধরে সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন পথপ্রদর্শক হয়ে আছে। শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র এমন ধর্মগ্রন্থ যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। এই গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেম শেখায়। তাই আমাদের উচিত প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতার পাঠ করা। অর্জুনের দ্বিধা ও সংশয় দেখে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি বড় জ্ঞানীর মতো কথা বলছ, কিন্তু যে সত্যিকারের জ্ঞানী, সে এইভাবে দুঃখ করে না, শোক করে না। তোমার হাতে কিছুই নেই, তুমি কিছুই নিয়ন্ত্রণ করতে পারো না। জন্ম ও মৃত্যু প্রকৃতির নিয়ম। এইসব মানুষদের আসলে আমি মারব, তুমি শুধু একটি মাধ্যম মাত্র। তাই যে জ্ঞানী, সে মৃত্যুর সময় কাঁদে না। সে না অতীত নিয়ে শোক করে, না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। যার মনে স্থিরতা আছে, তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না, কোনো চিন্তা কষ্ট দিতে পারে না। হে অর্জুন, তুমি এটা ভাবো না, কে আপন কে পর। একজন ক্ষত্রিয়ের ধর্ম হল
অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা আর নিজের ধর্মকে রক্ষা করা। এই ধর্ম পালনের মাধ্যমেই তুমি মুক্তি পাবে। তোমার এই মায়াজাল ও আসক্তি ত্যাগ করো, না হলে পুরো বিশ্ব তোমাকে নিন্দা করবে। আজ যদি তুমি যুদ্ধ না করো, তাহলে সবাই তোমাকে বলবে তুমি কাপুরুষ, দুর্বল। এখানে কারো ব্যক্তিগত লড়াই নয়, এখানে ধর্ম ও অধর্মের প্রশ্ন, সত্য ও অন্যায়ের প্রশ্ন। যদি তুমি অন্যায় সহ্য করো আর তা বন্ধ না করো, তাহলে অন্যায়কারীরা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আরও অন্যায় করবে। তাই মায়া ত্যাগ করো এবং যুদ্ধ করো। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জগৎ আমার সৃষ্টি, এই জগৎ আমার মায়া। আমি একে সৃষ্টি করি, আমি একে পালন করি এবং আমি একে সংহার করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সবকিছু জানি, কিন্তু প্রকৃতপক্ষে কেউই আমাকে পুরোপুরি জানতে পারে না। যেমন আলো অন্ধকারে দীপ্তি ছড়ায়, ঠিক তেমনি সত্য সব জায়গায় দীপ্ত হয়। তাই মানুষকে সর্বদা সত্যের পথ অনুসরণ করা উচিত। মৃত্যু এক অটল সত্য, যেটা কখনো পরিবর্তন হয় না। এই সৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলছে। যেমন মানুষ পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিয়ে আমাদের উচিত ভবিষ্যতের ভয় ছেড়ে বর্তমানকে জীবনের মতো বাঁচা। জ্ঞানীরা মৃতদের জন্য শোক করেন না এবং জীবিতদের জন্য মায়া বা অতিরিক্ত আসক্তিও পোষণ করেন না, কারণ জ্ঞানীরা জানেন যে মৃত সে আবার জন্ম নেবে, আর যে এখন জীবিত সে একদিন মৃত্যুবরণ করবেই। হে অর্জুন, আমি সকল জীবের অন্তরে অবস্থিত আত্মা। আমি সকল জীবের আদি, মধ্য ও অন্ত। গ্রহদের মধ্যে আমি সূর্য, বেদদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়দের মধ্যে আমি মন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। জলাধারদের মধ্যে আমি সাগর, পর্বতদের মধ্যে আমি হিমালয়। এই গোটা জগতে তুমি যা কিছু দেখতে পাও তা সবই আমি, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই। যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে, তার চেয়ে ধনী এই জগতে আর কেউ নয়। মানবজীবনের সমস্ত কষ্টের মূল কারণ হচ্ছে আসক্তি। যত বেশি আসক্তি থাকবে, তত বেশি যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালো জন্যই ঘটেছে, যা এখন ঘটছে তাও ভালো জন্যই ঘটছে, আর যা ভবিষ্যতে ঘটবে সেটাও ভালো জন্যই ঘটবে। তুমি কি হারিয়েছ? কিসের জন্য কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যে হারালে দুঃখ পাচ্ছ? তুমি কি সৃষ্টি করেছ যে বিনষ্ট হয়েছে? যা এখান থেকে নেওয়া হয়েছে তা এখানেই ছিল, আর যা দেওয়া হয়েছে তাও এখানেই থাকবে। আজ যা তোমার, কাল তা কারো অন্যের হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে উচিত ফলাফলের চিন্তা না করে নির্লোভভাবে, পক্ষপাতহীনভাবে তার কর্তব্য পালন করা। হে অর্জুন, নিজেকে ভগবানের শরণে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। শ্রীকৃষ্ণ বলেন, একজন মানুষ তার জন্ম দিয়ে নয়, বরং তার কর্ম দিয়ে মহান হয়। যখন কেউ তার কাজেই আনন্দ খুঁজে পায়, তখন সে পূর্ণতা অর্জন করে। আসক্তি থেকেই জন্ম নেয় কামনা। আর যে ব্যক্তি সন্দেহে ভোগে ও মন নিয়ন্ত্রণে রাখতে পারে না, তার জন্য না এই দুনিয়ায় না পরজগতে কোথাও শান্তি নেই। যে ব্যক্তি তার মন নিয়ন্ত্রণে রাখতে পারে না, তার মনই তার শত্রুর মতো কাজ করে। মন নিয়ন্ত্রণ কঠিন হলেও চর্চার মাধ্যমে তা সম্ভব। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যেমন পৃথিবীতে ঋতু পরিবর্তিত হয়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে। তাই এইসব পরিবর্তনে আমাদের বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় ও ভাগ্যের চেয়ে ভালো কিছু কেউ পায় না।
যেমন প্রদীপের শোলতা নিজেই তার নিচের অন্ধকার দেখতে পায় না, তেমনি মানুষ তার যৌবনের আড়ালে বার্ধক্যকে দেখতে পায় না। দুর্বলতা লুকিয়ে থাকে, কিন্তু কোনো প্রাণী তা অনুভব করে না। মানুষের মনই তাকে জীবনের শেষ পর্যন্ত মায়ের জালে বেঁধে রাখে, নানান রকমের নৃত্যে নাচছে তাকে। সে মানুষকে এতটুকু সময়ও দেয় না নিজের অন্তর্দৃষ্টি খুলে নিজের আত্মাকে বোঝার জন্য। যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে কেশব, যদি আত্মা চিরন্তন, অবিনাশী ও অজন্মা হয়, অস্ত্র যা কেটে ফেলতে পারে না, আগুন যা পোড়াতে পারে না, তাহলে জীবের আত্মা দুঃখ, সুখ, লজ্জা, অপমান, যন্ত্রণা ও আনন্দ কেন অনুভব করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি আগেই বলেছি এই সুখ দুঃখ অনুভব করা আত্মার কাজ নয়, তা দেহের কাজ। তখন অর্জুন বলেন, হে কেশব, শরীর কেবল তখনই যন্ত্রণা পায় যখন শরীরে আঘাত লাগে বা শরীর পুড়ে যায়, কিন্তু অপমান বা নিন্দা থেকে যে যন্ত্রণা আসে বা প্রশংসা থেকে যে আনন্দ হয়, তা তো শরীরের ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়। এই দুঃখ বা আনন্দ তো আত্মার অনুভূতি বলেই মনে হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, না অর্জুন, সম্মান অপমান, লাভ ক্ষতি, জয় পরাজয়ের সুখ বা দুঃখ আত্মার নয়, এগুলি সবই মনের খেলা। হে অর্জুন, মনে রেখো, মন হল দেহের অদৃশ্য অংশ, যা চোখে দেখা যায় না, কিন্তু এটি সবচেয়ে শক্তিশালী। এটি আত্মার অংশ নয়, তবে জীবদেহের নিয়ন্ত্রক। আত্মা রথের মালিক, আর মন হল সেই রথের সারথি। এই মনই ইন্দ্রিয় নামক ঘোড়াগুলিকে বিভিন্ন দিকে টেনে নিয়ে যায়, জীবনভর বিচলিত করে রাখে। যৌবনের মোহে পড়ে এই চঞ্চল মন মানুষের মনে এক ভ্রান্ত ধারণা জন্ম দেয়। সে ভাবে সে সবকিছু করতে পারে, সে যেন রাজা, সকলেই তার অধীন। কিন্তু যখন সেই যৌবনের শক্তির ঘিয়ের প্রদীপ নিভে যায় আর প্রদীপের নিচে অন্ধকার নামে, তখন মানুষ চমকে ওঠে। আমি অসুস্থ, আমি কষ্টে আছি, আমি মরছি, আমাকে বাঁচাও। মনও তখন কাদার ভান করে। এই মনই আমি অহংকারে মাতাল করে তোলে মানুষকে। এই মনই মোহের জাল ফেলে মানুষকে কামনার দাসে পরিণত করে। মন দেহে আসক্ত হয়, নিজের সুখে মুগ্ধ হয়, নিজের দুঃখে বিহ্বল হয়। সুখে আনন্দের গান গায়, দুঃখে কান্নার সুর তোলে। নিজের দুঃখ অন্যদের ওপর চাপিয়ে তাতে শান্তি খুঁজে পায়। হে পার্থ, মনকে নিয়ন্ত্রণে রাখা জীবের জন্য অপরিহার্য। নিজের অন্তরের মনকে নিয়ন্ত্রণ করো, আত্মার গভীরে তাকাও, তবেই ঈশ্বরের আলো স্পষ্টভাবে আত্মার মধ্যে দেখতে পাবে। মানব সভ্যতা সময়ের পথ তৈরি করতে পারে না, মানুষকেই সময়ের পথ অনুসরণ করতে হয়। একই বলে ভাগ্য। জীবন কঠিন তখনই মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন না করে পরিস্থিতিকে পরিবর্তন করতে চাই। যখন সময় বিপরীত যায়, তখন চুপ থাকাটাই শ্রেষ্ঠ পথ। যখন তোমার মনে ভক্তির অনুভব আসে, তখন বুঝে নিও তুমি ঈশ্বরকে বেছে নিওনি, ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন। লোকে কি বলবে তা নিয়ে মাথা ঘামিও না। সূর্য যতই প্রখর হোক, সাগর তো আর শুকিয়ে যায় না। সাবধান থাকো তাদের থেকে যারা কানে কথা তোলে। তারা ভালো সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ক্ষমতা জন্ম নেয় কর্ম থেকে। প্রত্যেক মানুষ জন্মসূত্রে শূন্য, তার কর্মই তাকে কিছু করে তোলে। এই পৃথিবীতে সত্যের থেকেও বড় সত্য হল প্রেম। আর যাকে ভালোবাসো তার প্রতি মিথ্যা হওয়া সবচেয়ে কঠিন। সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর যুগল হল হাসি আর অশ্রু। এই দুটো একসাথে দেখা যায় না, কিন্তু যখন দেখা যায় তখন সেই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেন, মানুষ জন্মায় কাজ করার জন্য, কেউই কর্মহীন অবস্থায় বাঁচতে পারে না। তাই ফলাফলের চিন্তা না করে প্রত্যেকে নিজের কর্তব্য পালন করো। রাগ হল সেই দরজা যা মানুষকে নরকের দিকে নিয়ে যায়। রাগে মানুষের মনও ভেঙে পড়ে, তার জ্ঞান নষ্ট হয়, আর সে নিজেরই ক্ষতি করে বসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন,
একজন মানুষকে রাগ করা থেকে বিরত থাকতে হবে। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে আজ যা কিছু তোমার আছে, তা গতকাল ছিল অন্য কারো, আর আগামীকাল তা হবে অন্য কারো। তুমি শূন্য হাতে এসেছিলে এবং শূন্য হাতেই চলে যাবে। মন নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। মনই তাকে কামনার দিকে টেনে নিয়ে যায়। যদি জীবনে সফল হতে চাও, তাহলে মন নিয়ন্ত্রণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন মন নিয়ন্ত্রণে আসে, তখন মনোশক্তি একত্রিত হয় এবং সেই শক্তি কাজে সাফল্য এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি তার মন নিয়ন্ত্রণ করতে পেরেছে, সে অপ্রয়োজনীয় চিন্তা ও বাসনা থেকে দূরে থাকে এবং সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ না করো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। সন্দেহপ্রবণ ব্যক্তি নিজেই নিজের শত্রু হয়ে যায়। সন্দেহে ডুবে থাকা মানুষ কখনো শান্তি পায় না, তাই সন্দেহ এড়িয়ে চলো। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং সম্পর্ক ভেঙে দেয়। মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে। সে যেমন কর্ম করে, তেমনই ফল পায়। সৎকর্ম করলে ভালো ফল, কুকর্ম করলে দুঃখজনক পরিণতি ভোগ করতে হয়। তাই সর্বদা শুভ কর্ম করা উচিত। দুঃখের 5টি কারণ আছে। 1. যখন যা চায় তা পেলে বলে ঈশ্বরের কৃপা, আর না পেলে দুঃখে ভেঙে পড়ে। ঈশ্বরের কৃপাকে অসম্পূর্ণভাবে দেখা, এটাই প্রথম কারণ। 2. অন্যের ক্ষতি হলেও চলবে, শুধু নিজের ভালো হোক, এই নোংরা স্বার্থপরতা দ্বিতীয় কারণ। 3. যা আছে তা হারানোর ভয় এবং যা নেই তা পাওয়ার লালসা, এই আকাঙ্ক্ষা তৃতীয় কারণ। 4. যা করা উচিত তা না করে এবং যা করা উচিত নয় তা করে, এই অবহেলা চতুর্থ কারণ। 5. যখন কিছু সুন্দর ঘটে, আমরা তা পুরোপুরি নিজের কৃতিত্ব মনে করি, এই অহংবোধই পঞ্চম কারণ। শ্রীকৃষ্ণ বলেন, কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যতটা দূরে থাকবে, তত বেশি সুখী থাকবে। দেহের সৌন্দর্য মনকে টানে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে টানে। সৌন্দর্য হৃদয়কেও আকৃষ্ট করে, তাই মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত। জীবনে আমরা কতটা ঠিক বা ভুল, তা জানেন কেবল দুজন, একজন ঈশ্বর, অন্যজন নিজের বিবেক। জীবনে যিনি জ্ঞানহীন এবং ঈশ্বরে বিশ্বাসহীন, তিনি কখনো সুখ বা সাফল্য অর্জন করতে পারেন না। আসক্তিই ধ্বংসের মূল। মানুষের দুঃখের মূল কারণ হল তার আসক্তি। যত বেশি আসক্তি, তত বেশি দুঃখ ও অতীত নিয়ে অনুশোচনা। অতীত বদলানো যায় না, ভবিষ্যৎ চিন্তায় গড়া যায় না। তাই বর্তমান উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমাকে সহায়তা করে তাকে সমর্থন দাও, আর যে বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে দাও। যেখানে সম্মান নেই সেখানে থেকো না, না হলে মানুষ তোমাকে দুর্বল ও নির্বোধ মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে মূল্যবোধ নেই সেখানে জাত নষ্ট হয়। এই জগতে সবচেয়ে দ্রুত বদলে যায় মানুষের মনোভাব ও দৃষ্টিভঙ্গি। এই পৃথিবীতে সেই মানুষই সুখী, যে অতিরিক্ত দুঃখে ভেঙে পড়ে না এবং অতিরিক্ত আনন্দে লাফায় না। জীবনে সুখ, দুঃখ, অপমান, জয় পরাজয়, লাভ লোকসান, আগমন প্রস্থান সবই থাকবে। যদি সব সময় এক অবস্থা বজায় থাকে, তাহলে মানব অস্তিত্ব সীমিত হয়ে যাবে। যারা সব সময় অন্যের থালায় ঘিয়ের দিকে তাকিয়ে থাকে, তারা কখনো শান্তিতে থাকতে পারে না। মানুষ সর্বদা যা নেই তা চায়, আর যখন তা পায় তখন নতুন কিছু চাওয়া শুরু করে। এইভাবে গোটা জীবন কাটে অস্বস্তি ও অতৃপ্তিতে। সন্তুষ্টি জীবনের মূল মন্ত্র। যদি মানুষের মনে সন্তুষ্টি থাকে, তবে কোনো দুঃখই তাকে ভেঙে ফেলতে পারে না। এটাই জীবনের গোপন সত্য। অহংকারের কারণে আমরা অনেক সম্পর্ক থেকে দূরে সরে যাই। সময় অত্যন্ত শক্তিশালী, কখনো অহংকার ভাঙে, কখনো বন্ধুকে অসহায় করে দেয়। যদি সময় ভালো থাকে তবে অহংকার এড়াও।
আর যদি সময় খারাপ থাকে তবে খারাপ সঙ্গ এড়াও। জীবনে মানুষকে এই 4টি বিষয় সবসময় মনে রাখা উচিত। 1. বিসর্জন ছাড়া ভাগ্য মেলে না। 2. কিছু ছাড়া কিছু পাওয়া যায় না। 3. যে নিজে কিছু দেয় না তার নেওয়ারও অধিকার নেই। 4. একজন মানুষ সারা জীবন সময় নষ্ট করে ফল খাওয়ার আশায়, কিন্তু বীজ বোনে না। কাউকে নিজের ব্যাখ্যা দিতে যেও না, কারণ যে তোমার উপর বিশ্বাস করে তার ব্যাখ্যার দরকার নেই। আর যে বিশ্বাস করে না সে তা কোনোদিনই বুঝবে না। বুদ্ধিমানরা নীরব থাকে, জ্ঞানীরা কথা বলে, আর মূর্খরা সদা তর্ক করে। স্বপ্ন আর লক্ষ্য, এই দুয়ের মধ্যে একটাই পার্থক্য। স্বপ্ন দেখতে ঘুম দরকার, কিন্তু লক্ষ্য পূরণে ঘুম ত্যাগ করতে হয়। চিন্তা এবং মনোভাব ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা হয়, কিন্তু মনোভাবের নয়। নিজেকে ভালো বানাও। একজন খারাপ মানুষ এমনিতেই পৃথিবী থেকে হারিয়ে যাবে। যে তোমাকে ছেড়ে যায় সে শুধু অজুহাত খুঁজছিল, আর যে তোমার সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে সে কখনো সঙ্গ ছাড়ে না। জীবনে এটা মনে রেখো, হাত থেকে কিছু কেউ কেড়ে নিতে পারে, কিন্তু ভাগ্য থেকে নয়। অহংকার করে কিছু দিলে গর্ব করো না, কে জানে তুমি দান করছো না, আগের জীবনের ঋণ হয়তো শোধ করছো। অহংকারী ব্যক্তির বংশ, যশ, সম্মান সবই একদিন চলে যায়। বিশ্বাস না থাকলে রাবণ, কৌরব, কংসের পরিণতি দেখো। কারো উপর বিশ্বাস করতে হলে তার কথার নয় কাজের বিচার করো। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে চেনে সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে ও পালন করে সে সব পাপ থেকে মুক্ত হয়, তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যার ভাগ্যে তুমি থাকবে সে দৌড়ে আসবে, আর যার ভাগ্যে তুমি নেই সে এসে আবার বাতাসের মতোই সরে যাবে। ঠিক তেমনভাবেই মানুষের কামনা তাকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখে ও দুঃখে, সম্মানে ও অপমানে সমান থাকে সে আমার প্রিয়। নিজের সমস্যার জন্য অন্যকে দোষারোপ করলে সমস্যা কখনো কমে না। হঠাৎ কেউ আচরণ পাল্টালে বুঝে নিও সে তোমার থেকে কিছু চায়। বিজ্ঞান বলে জিভে কাটা সবচেয়ে তাড়াতাড়ি সারে, কিন্তু গান বলে জিভের আঘাত কোনোদিনও সারে না। রাতের মুঠোয় থাকে সকাল, কিন্তু শর্ত একটাই, আগে অন্ধকারকে মন ভরে দেখে নিতে হবে। মনে রেখো, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা ও ভুলের সঙ্গে আপোষ করা। একজন মানুষ পুরোপুরি বদলে যায় 2 কারণে, হয় কেউ বিশেষ তার জীবনে আসে, নয়তো কেউ বিশেষ চলে যায়। বিশ্বে 4টি স্থান কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, পিপাসার পাত্র আর মানুষের মন। যখন বুদ্ধিমান কোনো সম্পর্ক রাখা বন্ধ করে তখন বুঝে নিতে হবে তার আত্মসম্মানে আঘাত লেগেছে। ভালোবাসা সর্বদা ক্ষমা করতে চায়, আর অহংকার চায় অন্যের মুখ থেকে ক্ষমা করো শুনতে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজই তোমার পরিচয়। একই নামের তো হাজার হাজার মানুষ আছে। তুমি হাজার ভালো কাজ করলেও মানুষ শুধু তোমার খারাপটাই মনে রাখবে। তাই মানুষের কথায় গুরুত্ব দিও না। কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানে তার প্রতি ঋণী হওয়া, এবং একদিন সেই ঋণ শোধ করতেই হবে। ভালো চোখ হলো সেই চোখ যা নিজের দোষ খোঁজে ও অন্যের গুণ দেখে। যে ব্যক্তি সময় অনুযায়ী নিজের স্বভাব পাল্টায় তাকে কখনো বিশ্বাস করো না। লোকেরা আয়নার দিকে দেখে না, কারণ যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে সবাই সৎ হতো। কাউকে প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান করো মেপে, কারণ অপমান এক ঋণ যা সবাই সুদে ফেরত দিতে প্রস্তুত থাকে। জীবনে খুব বেশি সুখ বা দুঃখ কাউকে বলো না, কারণ এই পৃথিবী বেশি কিছু সহ্য করে না, তা সুখ হোক বা দুঃখ। কারুর সঙ্গে তুলনা করো না, তুমি যেমন আছো তাতেই তুমি সেরা। এই পৃথিবীতে 2টি ধরনের মানুষ আছে: 1. যারা সামান্য সমস্যায় ভেঙে পড়ে দুঃখে ডুবে যায়। 2. আর যারা যতই কষ্ট আসুক না কেন সবসময় হাসি মুখে থাকে ও পরিস্থিতি সামাল দেয়। একজন হলো যার সব কিছু আছে তবু সে সবসময় কাঁদে।
আর একজন হলো যার কিছুই নেই, তবু সে ঈশ্বরের নাম নেয় এবং হাসতে হাসতে বাঁচে। সবার জীবন পাল্টানোর সময় আসে, কিন্তু সময় পাল্টানোর জন্য দ্বিতীয় জীবন আসে না। শ্রীকৃষ্ণ বলেন, যা হওয়ার তা হবে, আর যা হবে না তা কখনোই হবে না। যারা এ কথা মন থেকে মেনে নেয় তারা কোনো চিন্তা করে না। হে অর্জুন, তুমি একা এসেছিলে, একাই চলে যাবে। বাস্তবে এখানে কারোই কেউ নয়। একদিন যারা জন্ম দিয়েছেন তারাও ছেড়ে চলে যাবেন। তাই অন্যদের কাছ থেকে কিছু প্রত্যাশা করো না। যদি কেউ তোমাকে ছেড়ে যায়, মনে রেখো, ভগবান সবসময় তোমার সঙ্গে আছেন, তিনি তোমাকে কখনো ছাড়েন না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ আমার উপর বিশ্বাস রাখুক বা না রাখুক, আমি তাকে কখনো ছেড়ে যাই না, কারণ সবাই আমার সন্তান। তাই যে নিজেকে একা মনে করে দুঃখিত হয়, তার একাকিত্বে ভয় পাওয়ার দরকার নেই। জীবনে যখনই কোনো কঠিন সময় আসে তখন হাল ছাড়ো না, শুধু একটু ধৈর্য ধরো। যারা একটু নিজেকে ধরে রাখে ও ধৈর্য ধরে কঠিন সময় পার করে, তারা সহজেই সব বাধা অতিক্রম করে। আর যারা ভয় পায় তাদের সমস্যাই আরও বাড়ে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো যে ভুল থেকে কিছু শেখা যায় না। তুমি আজ যে কাজ করছো তার ফল কাল পাবে, আর আজ যা তোমার সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তিভরে আমাকে পূজা করে আমি তাকে সেই জিনিস দিই যা তার নেই, আর যা আছে তা রক্ষা করি। কার কি প্রাপ্য, কখন কতটা, সব আমি ঠিক করে দিই। যদি এই কথাটা তুমি সত্যিই বুঝে ফেলো, তাহলে তোমার জীবন সার্থক। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ পাও তবে কারো জন্য রথচালক হয়ে ওঠো। এটা স্বার্থপরতা নয়। ধর্মে পূর্ণ হৃদয় ধর্মের উপদেশ দেয় এবং অধর্মে পূর্ণ হৃদয় অধর্মের উপদেশ দেয়। মানুষ ঈশ্বরে বিশ্বাস না করায় দুঃখী হয়, ঈশ্বরের দোষে নয়। সময় হলে সবাই পায়, কিন্তু সময়ের আগের আকাঙ্ক্ষা দুঃখের কারণ। যারা প্রেমকে বোকামি বলে তারাই আসল বোকার দল। প্রেমই এই পৃথিবীর মূল এবং প্রেমেই এই জগৎ গড়া। সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গেঁথে রাখে, আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয়। সে যা বিশ্বাস করে সে তাই হয়ে ওঠে। এই পৃথিবীতে ভাগ্য এবং সময়ের চেয়েও অনেক কিছু আছে, না কেউ আগে পেয়েছে না ভবিষ্যতে পাবে। জীবনে বাক নিয়ন্ত্রণ অপরিহার্য, কারণ কথার আঘাত কখনো ভালো হয় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শিখো, অন্যায়ের বিরুদ্ধে শত্রু হতে শিখো এবং প্রিয়জনদের জন্য যুদ্ধ করতে শেখো, ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের ফোঁটার মতো, মিথ্যার যতই ঢালা হোক না কেন তা উপরে ভেসে থাকে। যে ব্যক্তি অন্যের গোপন কথা তোমাকে বলে তাকে কখনো বিশ্বাস করো না। বুদ্ধি সবার থাকে, কিন্তু চাতুর্য দেখাতে হয়। সততা আছে কি না তা নির্ভর করে আমাদের মূল্যবোধের ওপর, কিন্তু চাতুর্য 4 দিনের জন্য জ্বলে আর সততা সারা জীবনের জন্য আলো দেয়। নিজের আর্থিক অবস্থা গোপন রাখো। তোমার অবস্থা ভালো হলে মানুষ ঋণ চাইবে, আর খারাপ হলে কেউ সম্মান বা সহানুভূতি দেখাবে না। তাই নিজের সুখ দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো। ফলের কাছ থেকে শিখো, লবণ দিলেও তারা স্বাদ বাড়িয়ে তোলে, কিন্তু কিছু মানুষ মিষ্টিও খেয়ে তেতো মুখ করে ফেলে। কখনো জীবনে কারো কাছে প্রতিশ্রুতি দিও না আনন্দে, উত্তরে কিছু বলো না রাগে, আর সিদ্ধান্ত নিও না দুঃখে। একজন মানুষ লক্ষ জিনিস জানতে পারে, পৃথিবীটাকেই চিনতে পারে, কিন্তু যদি নিজেকে না চিনে তাহলে সে অজ্ঞই থেকে যায়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, মন খারাপ করো না, কারণ সে তোমার মূল্য জানে না। সব সময় শান্ত থাকো, কারণ এটাই তোমাকে জীবনযুদ্ধে শক্তিশালী করে তুলবে। লোহার মতো ঠান্ডা অবস্থায় তা শক্তিশালী, কিন্তু গরম হলে যে কোনো আকারে গড়া যায়। আমরাও তেমনি। এই 7টি গুণ তোমাকে যে কোনো দুর্যোগ থেকে রক্ষা করবে। 1. তোমার জ্ঞান। 2. তোমার নম্রতা। 3.
তোমার বুদ্ধিমত্তা। 4. তোমার ভিতরের সাহস। 5. তোমার ভালো কর্ম। 6. সত্য কথা বলার অভ্যাস। 7. ঈশ্বরে বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই সময়েই তার ঈশ্বরে বিশ্বাস আরও দৃঢ় হয়। ঈশ্বরে বিশ্বাস রাখো শিশুর মতো, যাকে যদি বাতাসে ছুড়ে দেওয়া হয় সে হাসে, কারণ সে জানে তাকে ধরেই নেওয়া হবে। শ্রীকৃষ্ণ বলেন, মনের পরিধি ছোট করো না। যেখানে আপনজন মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোমার পাশে থাকব। কাউকে এতটা নত করো না যাতে সে তোমাকে পড়ে যাওয়া মানুষ বলে ভাবে। মানুষ তখনই তোমার প্রতি সম্মান দেখাবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর কিছু নেই, আর যে সম্পর্ক কাঁদিয়ে চলে যায় তার চেয়ে দুর্বল কিছু নেই, আর যে খারাপ সময়ে পাশে থাকে তার চেয়ে বড় সম্পর্ক আর নেই। শ্রীকৃষ্ণ বলেন, যে অনুভূতি বোঝে সেই আপন, আর যে অনুভূতির বাইরে সে পর। যে দূরে থেকেও কাছের সেই আমাদের, আর যে কাছেই থেকেও দূরের সেই পর। যে সব সময় নিজের ভাগ্যকে দোষ দেয় সে বোঝে না তার কর্মভাগ্যের থেকেও বড়, কারণ তা তার নিজের হাতে। একজন জ্ঞানী হলেন সেই ব্যক্তি যিনি অন্যদের দেখে শিখেন, তাদের সঙ্গে তুলনা বা ঈর্ষা করেন না। এই পৃথিবীতে কেউ কারো প্রতি সহানুভূতিশীল নয়। শ্মশানে মৃতদেহ রেখে বেরিয়ে আসার পর মানুষ নিজেরাই জিজ্ঞাসা করে, আর কতক্ষণ লাগবে? দুঃখ জীবনের জন্য দরকারি, কারণ তবেই জীবন সম্পূর্ণ হয়। শুধু সুখ একজন মানুষকে শক্তিশালী করে না, আর সে জীবনের উভয় দিকের সাথেও মুখোমুখি হতে পারে না। মা এবং বাবা এই পৃথিবীর একমাত্র মানুষ যারা সবসময় চান তুমি তাদের থেকেও বেশি সফল হও। বন্ধুত্ব ও সম্পর্ক, এই জিনিসগুলো আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের প্রকৃত মূল্য তখনই বোঝা যায় যখন আমরা কোনোভাবে এগুলো হারিয়ে ফেলি। জীবনে কিছু ব্যথা আছে যেগুলো বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব আছে যেগুলো মরতেও দেয় না। তুমি যত ভালো কাজই করো না কেন, তোমার প্রশংসা হবে কেবল শ্মশান ঘাটে। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তুমি মহান। দ্বিতীয়বার ক্ষমা করো, তবে তুমি কোমল হৃদয়। কিন্তু তৃতীয়বার যদি ক্ষমা করো, তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান। যে একবার চলে যায় তাকে সারা পৃথিবীর ধন দিয়েও ফেরত আনা যায় না। যদি ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পাও, রাগ করো না, কারণ ভগবান তোমার পছন্দ মতো নয়, তোমার ভালোর জন্যই দেন। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে আমার চরম গন্তব্যে পৌঁছে যায়। যখন মানুষ তোমার নিন্দা করে তখন দুঃখিত হইও না, কারণ এটাই তাদের একমাত্র উপায় তোমাকে গুরুত্ব দেওয়ার। শ্রীকৃষ্ণ বলেন, আমি পৃথিবী, আমি আগুনের মিষ্টি গন্ধ, আমি আগুনের উত্তাপ, আমি সকল প্রাণীর জীবন, আমি তপস্বীদের আত্মসঙ্গম। যেমন নৌকা সমুদ্র পার করার একমাত্র উপায়, তেমনি সত্য স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি। আমরা কথা বললেও তিনি শোনেন, তাই তিনি ভগবান। আমরা কিছু না বললেও আমরা শুনি, তাই তিনি শ্রদ্ধা। সম্পর্ক শুধু সেই আত্মাদের সঙ্গে গড়ে ওঠে যাদের সঙ্গে আমাদের পূর্বজন্মের সম্পর্ক থাকে। না হলে কে কাকে চেনে এই ভিড়ের দুনিয়ায়? অস্ত্র শরীরকে আঘাত করে, কিন্তু কথা আত্মাকে। জীবনের অর্ধেক দুঃখের উৎস হল আমাদের অতিরিক্ত প্রত্যাশা। এই প্রত্যাশা ত্যাগ করো, দেখবে শুধু সুখী সুখ। কৃষ্ণকেও প্রতিদিন অর্জুন হতে হয়, প্রতিদিন জীবনের মহাভারত লড়াইয়ে নিজের রথের সারথি হয়ে লড়াই করতে হয়। যে ব্যক্তি ফলাফলের আশায় কাজ করে না, সেই তার জীবনকে সফল করে। জীবনে অহংকারও প্রয়োজন যখন কথা হয় অধিকার, চরিত্র ও সম্মান নিয়ে। একজন মানুষের খাদ্যাভ্যাস হওয়া উচিত সাত্ত্বিক ও পরিমিত। যে জানে না কি খাবে, কতটা খাবে, কোথায় খাবে, কিভাবে খাবে, সে কখনো জীবনের উচ্চতায় পৌঁছাতে পারে না। যে ব্যক্তি জীবনের চারপাশের জগৎকে বোঝে না, তার কাছে সবকিছু খারাপই মনে হয়।
এইরকম ব্যক্তি সহজেই বিষণ্ণতায় ডুবে যায়। একজন নির্দোষ মানুষকে ঠকানো, অহেতুক কষ্ট দেওয়া, ইচ্ছা করে তার হৃদয় ভাঙা, এটাই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি দুঃখ থেকে মুক্তি চাই, তাহলে যা কিছু ভগবান দিয়েছেন তাতেই খুশি থাকতে শিখো। সবাইকে সেবা করো, কিন্তু কাউকে নিয়ে আশা করো না, কারণ সেবার প্রকৃত মূল্য দেয় শুধুমাত্র ভগবান, মানুষ নয়। ভুল করা স্বাভাবিকতা, ভুল স্বীকার করা সংস্কৃতি, আর ভুল শুধরে নেওয়া মহত্ব। মানুষ সবকিছু বদলে ফেলে, বাড়ি, সম্পর্ক, বন্ধু, তবু সে দুঃখী থাকে, কারণ সে নিজেকে বদলায় না। যদি শাস্তি পাও, ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না, কারণ কোথাও না কোথাও ভুল তুমি করেছি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, অহেতুক চিন্তা করো না। তুমি কাকে ভয় পাচ্ছ? আত্মা অমর, না তার জন্ম আছে না মৃত্যু। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নও। এই দেহ গঠিত হয়েছে পঞ্চভূতের, আগুন, জল, বায়ু, মাটি ও আকাশ থেকে। একদিন এই শরীর সেখানেই মিশে যাবে, কিন্তু আত্মা চিরস্থায়ী। তুমি যাকে মৃত্যু ভাবছ, তা আসলে এক নতুন জীবন। দুঃখ ও কষ্ট মানুষকে কষ্ট দিতে নয়, তার ক্ষমতা ও আত্মবিশ্বাসকে যাচাই করতে আসে। যে ব্যক্তি মন শান্ত রাখে, শান্তভাবে কথা বলে ও কাজ করে, সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করে, সেই দুঃখ ও কষ্ট থেকে মুক্ত। যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। গতকালকে নিয়ে অনুশোচনা করো না, আগামীকাল নিয়ে চিন্তাও করো না। বর্তমানে যা চলছে সেটাকেই বাঁচো। এক জ্ঞানী ব্যক্তি নিজের মধ্যেই বোঝে, যেমন রূপকার রূপা পরিশোধন করে, ধীরে ধীরে বারবার খুঁটিয়ে দেখে, তেমনি জ্ঞানী ব্যক্তি নিজের দোষগুলো খুঁজে তাকে শোধন করে। শ্রীভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে তুমি কেবল একটি মুহূর্তে আছো। এক মুহূর্তে তুমি কোটি টাকার মালিক হতে পারো, আবার পরের মুহূর্তেই তুমি গরিবও হয়ে যেতে পারো। আমার, তোমার, ছোট বড়, নিজের পরের, এইসব বিভেদের চিন্তা মন থেকে মুছে ফেলো। তাহলেই সব তোমার হবে এবং তুমিও সবার হয়ে যাবে। সময়ের উপর নির্ভর করো না, কারণ ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না। তোমার চিন্তা বদলাও, এই চিন্তাগুলোই তোমার জীবন বদলে দেবে। কিছু পথে তোমাকে একাই হাঁটতে হবে, না থাকবে পরিবার, না থাকবে বন্ধু, না থাকবে কোনো সঙ্গী, থাকবে শুধু তুমি আর তোমার সাহস, যা তোমার সবচেয়ে বড় সহায় হবে। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে, তা হয় তোমাকে গড়ে তোলে, নয়তো কিছু শেখায়। যদি মানুষ তোমাকে বোঝে না, তবে তারা কথা বলাও বন্ধ করে দেয়, এমনকি চোখের দৃষ্টিও ফিরিয়ে নেয়। তাই আশা করো শুধু নিজের কাছ থেকে। পথ কখনো শেষ হয় না, মানুষই কেবল সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, কেউই তীরে বসে ডুবুরি হয় না। শ্রীকৃষ্ণ বলেন, যদি সামান্য আরাম ত্যাগ করে কেউ বড় সুখ দেখতে পারে, তবে জ্ঞানী মানুষকে ছোট ছোট আরাম ছেড়ে দিয়ে বড় সুখের লক্ষ্যে এগোতে হবে। জীবনের যাত্রায় বিশ্বাসী পুষ্টি দেয়। ভালো কাজ হলো একটি ঘর, জ্ঞান হলো দিনের আলো, আর সতর্কতা তোমাকে রক্ষা করে। বিপদ বাইরের শত্রুর থেকে নয়, নিজের কাছের মানুষদের থেকে। কারণ নৌকো বাইরের জল থেকে নয়, ভেতরের ফুটো থেকে ডোবে। স্বাস্থ্য হলো জীবনের সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় ধন, আর বিশ্বস্ততা হলো সর্বোত্তম সম্পদ। অন্যের প্রতি ঈর্ষা করো না, কারণ যারা ঈর্ষান্বিত তারা কখনোই মানসিক শান্তি পায় না। এই পৃথিবী সর্বদাই প্রশংসা ও সমালোচনার পথ খুঁজে নেয়, এটাই হয়ে এসেছে, এভাবেই চলবে। যে ব্যক্তি নিজের উপর রাগান্বিত, সেই অন্যকে কষ্ট দেয়। সত্যিকারের প্রেম কখনো কাউকে আঘাত করে না। যারা বিচলিত চিন্তা থেকে মুক্ত, তারাই প্রকৃত শান্তি পায়। যারা শুধু বড় বড় কথা বলে, তারা কথাতেই থাকে, আর যারা হালকা করে হাসে, তারা অনেক কিছু করে ফেলে। জলে গোসল করলে শুধু কাপড় বদলে যায়,
কিন্তু ঘামে ভিজে কাজ করলে ইতিহাস বদলে যায়। সম্পর্ক নিয়ে হাস্যকর কথা বলা সহজ, কিন্তু আমরা ভুলে যাই জীবন গঠিত হয় সম্পর্ক আর স্মৃতিতে। যা মনে আছে পরিষ্কারভাবে বলে দাও। সত্য বলা সিদ্ধান্ত আনে, মিথ্যে বলা দূরত্ব। সকালের ঘুম মানুষের সংকল্প দুর্বল করে দেয়। যারা লক্ষ্য পূরণ করে তারা কখনো দীর্ঘ ঘুমে থাকে না। তোমার হৃদয়ে সেই মানুষকে স্থান দাও যে তোমাকে তার হৃদয়ে স্থান দিয়েছে। না হলে হয় তুমি অসুস্থ হবে, না হলে সে তোমাকে কাঁদাবে। সফল হতে হলে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে, কারণ পরীক্ষায় ভাগ্য নয়, পরিশ্রমী পরীক্ষা দেয়। জীবনে জনপ্রিয় হতে চাইলে সর্বপ্রথম বলো তুমি, তারপর আমরা, এবং সবশেষে আমি। চিন্তা করে শক্তি নষ্ট না করে সেই শক্তিকে ব্যবহার করো সমাধান খোঁজার কাজে। সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো, নিজেকে জেতানোর অনুপ্রেরণা দাও। কর্মের অঙ্ক খুব সহজ, তুমি যদি ভালো করো ভালোই ফিরবে। আর যে শ্রীরাধাকৃষ্ণ নাম জেনেও উচ্চারণ করে না, সে মুক্তির সিঁড়ি পেয়েও মূর্খ। যে নিজে কষ্ট পায় সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে অন্যকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। মমতা রাখো, মুহূর্তিক রাগ নয়, কারণ মেঘের গর্জনে নয়, বৃষ্টিতে ফুল ফোটে। কেউ যতই খারাপ হোক, তার মুখের মিষ্টি কথা একদিন তোমার জন্য রোগ হবে। আর কেউ যতই তেতো হোক, কিন্তু সত্য কথা বলে সে একদিন ওষুধ হয়ে উঠবে। যেমন একটি দ্বীপ হাজারো দ্বীপ জ্বালাতে পারে নিজের আলো না কমিয়ে, তেমনি সুখ ভাগ করে নিলে তা কখনো কমে না। শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি সব দুনিয়ার দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার উপাসনা করো। যে আমার উপাসনা করে না সে এই জীবনে বা পরজীবনেও শান্তি পায় না। যে ব্যক্তি এই গীতার গোপন তত্ত্ব আমার ভক্তদের প্রেম সহকারে বলে সে অবশ্যই তা লাভ করে। আর যে ব্যক্তি এই গীতার গান প্রচার ও প্রসার করে সে আমার অত্যন্ত প্রিয়। তাই বন্ধুগণ, আপনারাও এই গান ছড়িয়ে দিন। ভগবান শ্রীকৃষ্ণের এই গানকে সকলের মাঝে পৌঁছে দিন, যাতে আপনারাও অপরিসীম আশীর্বাদ লাভ করতে পারেন। বন্ধুগণ, আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অনুরোধ, এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, আপনার পরিবারের সকলের সাথে শেয়ার করুন। যদি আপনি নতুন দর্শক হন তাহলে শ্রী রাধা কৃষ্ণের উপদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে অল সেট করুন, আর কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না। জয় শ্রী রাধে কৃষ্ণ। রাধে রাধে।